আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক মাসেই তৃতীয় সোমবার আপনাদেরকে ইসিসি ডে পালন করতে হয়। সেই মতোই দপ্তর থেকে আপনাদেরকে ক্যালেন্ডার শেয়ার করতে হয়। অর্থাৎ কী থিম নিয়ে আলোচনা করবেন বা আলোচনার বিষয়বস্তু কী থাকবে সেটা কিন্তু আগে থেকে আপনাদেরকে জানানো হয়। সেই মতো জুলাই মাসের যে থিম রয়েছে, আপনারা যেটা নিয়ে আলোচনা করবেন, শিশুদের মধ্যে অভ্যাস গড়ে তোলা। অর্থাৎ একটি শিশু ছোট থেকে যখন সে বেড়ে উঠবে, তার মধ্যে প্রত্যেক দিন একটু একটু করে কিভাবে বাচ্চাদের মধ্যে অভ্যাস গড়ে তুলবেন সেটাই এখানে বলা হয়েছে। তো বিষয়গুলো আমরা আলোচনা করব। যদিও এই যে ক্যালেন্ডারটি দিচ্ছে, আপনারা জানেন এগুলো কিন্তু রিপিট হয়। আপনারা এইগুলো এটা নিয়ে হয়তো আলোচনা করাও হয়েছে। যেটা করতে হবে, আপনারা জানেন ইসিসি ডে প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে হবে এবং তার সঙ্গে তাদের অভিভাবক বা বাবা মাদের কিন্তু ডাকতে হবে। কিভাবে একটি শিশুর মধ্যে অভ্যাস গড়ে তুলতে হবে সেই বিষয়গুলোই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অভিভাবক বা বাবা মা যারা রয়েছে তাদেরকে করতে হবে। প্রথমেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝেন প্রশ্ন দেওয়া রয়েছে। কেন এবং কিভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। একটি অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজে পরিচ্ছন্ন থাকাই কি যথেষ্ট? এই তিনটে প্রশ্ন এখানে রয়েছে। এখানে যে অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজে পরিচ্ছন্ন থাকলে কিন্তু হবে না, কারণ আমাদের পরিবেশ যখন সুস্থ থাকবে আমরা তখন নিজেরাও সুস্থ থাকব। পরিবেশ অসুস্থ থাকলে কিন্তু আমরা নিজেরা যদি ভাবি যে নিজেরা পরিষ্কার থাকলাম, কিন্তু আমার চারিপাশ পরিবেশ যদি অপরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু সেই ইফেক্টটাও কিন্তু আমাদের মধ্যে পড়বে। খারাপ যে দিক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মধ্যে দেখা দেয়। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে সাধারণত নিজের শরীরের বিভিন্ন অংশ পরিষ্কার রাখা তথা সারা শরীর পরিষ্কার রাখা বোঝায়। যেমন হাত ধোয়া, দাঁত মাজা, চুল আঁচড়ানো, চোখ পরিষ্কার করা, এগুলো হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। তো এই বিষয়গুলো আপনারা তাদের অভিভাবকদের বলবেন, সঙ্গে শিশুদেরও কিন্তু বলবেন যে তারা যেন এইগুলো, যেমন ধরুন ব্রাশ করা রোজ, নখ ঠিকভাবে, নখে ময়লা ঢুকলে কি হয়, এইগুলো প্রতিদিন স্নান করা, এসবগুলো কিন্তু আপনারা যে বাচ্চারা আপনাদের রয়েছে প্রি স্কুলে তাদেরকে অবশ্যই আপনারা কিন্তু বলবেন। জীবাণুর হাত থেকে বাঁচতে আমাদের কি কি করতে হবে? সাবান দিয়ে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, রান্নার আগে, শৌচালয় ব্যবহারের পরে, জুতো পরা, ঘরের বাইরে যাওয়ার সময়, শৌচালয়ে যাওয়ার সময়, দিনে দুবার দাঁত মাজা, সকাল ঘুম থেকে এবং রাতে শুতে যাওয়ার আগে। তো আমাদের দেখুন জীবাণুর হাত থেকে বাঁচতে গেলে এইগুলো কিন্তু করতে হবে। শিশুদেরকে আপনারা এগুলো কিন্তু বলে দেবেন অবশ্যই, যে তারা সকালে উঠে যেন ব্রাশ করে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করবে। তারা শৌচালয় ব্যবহার করার পরে হাত ধোবে ভালো করে, এবং বাড়ির বাইরে গেলে হাত ধোবে, যখন বাড়ি ফিরবে খেলাধুলা করে তখনই কিন্তু তারা হাত ধোবে, হাত মুখ পা ভালো করে কিন্তু ধোবে। আপনারা যখনই এই বিষয়গুলো প্রি স্কুলের বাচ্চাদের সুন্দরভাবে বলবেন, বুঝিয়ে বলবেন, এবং হাত মুখ বা নখ চোখ ভালো করে না ধুলে কি হতে পারে, আপনারা যদি সেই বিষয়গুলি তাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারেন, তারা কিন্তু এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখে। কারণ শিশুরা হচ্ছে দেখেই শেখে। তো আমরা যারা বাড়ির অভিভাবক রয়েছে তারা যদি সেই অভ্যাসগুলো নিজেদের মধ্যে গড়ে তোলে, তাহলে কিন্তু শিশুও তাদের দেখেই শিখবে। কারণ শিশুরা দেখে শিখতে ভালোবাসে। তো সেই বিষয়গুলো কিন্তু যখন বড়রা করবে তখন ওরাও কিন্তু করতে বাধ্য, বা সেইগুলো কিন্তু তাদের মধ্যে অভ্যাসগুলো গড়ে ওঠে। এখানে দেখুন শিশুর মধ্যে অভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি, অর্থাৎ একটি শিশুর মধ্যে যে অভ্যাস কীভাবে গড়ে উঠবে সেই অ্যাক্টিভিটিগুলোও কিন্তু রোজ করাতে হবে। দেখুন যে কাজগুলো আমরা নিজেরাও করে থাকি সংসারে, সেই কাজগুলো কিন্তু শিশুদের অল্প অল্প করে করানো যেতে পারে। তার মধ্যে দিয়ে যেগুলো রয়েছে
স্নানের সময়, খাওয়ানোর সময়, তার সঙ্গে খেলার সময় শিশুর সাথে কথা বলা। কারণ আপনারা জানেন এখন ফোনের, মোবাইলের প্রতি সবাই আমরা 8 থেকে 80 আসক্ত হয়ে পড়েছি। সেই ক্ষেত্রে শিশুদের সঙ্গে কথা বলা বা হয়তো একটি শিশুকে ভাত খাচ্ছে যখন বা আমরা হয়তো কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকছি, তখন কিন্তু সেই মোবাইল ফোনটি শিশুর হাতে ধরিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কথা বলছি না তার সঙ্গে। তো সেইগুলো করা যাবে না। শিশু যখন স্নান করবে তার সঙ্গে কথা বলতে হবে, যখন খাওয়ানোর সময় তার সঙ্গে কথা ছলে খাওয়াতে হবে। কারণ আপনারা জানেন যে এখন বাচ্চারা ফোন ছাড়া খায় না। কারণ এগুলো দেখুন, আজ থেকে যদি আমরা লক্ষ্য করি 20 বছর আগে বা 10 বছর আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না। তখন কিন্তু এই যে এত ফোন ছিল না। সেই ক্ষেত্রে শিশুরা কি তখন ভাত খায়নি? খেয়েছে। গল্প বলে বলে কিন্তু মারা খাইয়েছে। তো এই যে অভ্যাস, এই অভ্যাসটা একদিনে হয়নি, দেখা দেখে শিখেছে। বড়রাও এখন ভাত খাচ্ছে, ফোনে কথা বলছে, ফোন দেখে ভাত খাচ্ছে, সেই থেকে কিন্তু শিশুরাও কিন্তু শিখছে। কারণ আমি এর আগেই আপনাদেরকে বললাম, শিশুরা দেখা দেখে কিন্তু শেখে। শিশুরা যেটা দেখবে সেটাই কিন্তু শিখবে। তারপরে এখানে দেখুন, শিশুকে স্নান করানোর সময় তাকে জিজ্ঞেস করতে পারেন সাবান দিয়ে হাত পা ধোয়ার পরে ওই জল কালচে রঙের হয় কেন? কারণ যখন দেখবেন আমরা সাবান মাখছি তখন সেই জলে যখন আমরা ধুচ্ছি হাত পা বা স্নান করছি যখন, তখন কিন্তু সেই জলটা হালকা কালচে হয়ে যায়। তো কী কারণে হতে পারে? কারণ তাদেরকে বোঝাবেন যে আমাদের গায়ের যে ময়লা রয়েছে সেই ময়লা ধুয়ে যাচ্ছে, এই জন্যে কিন্তু রং কালচে হচ্ছে। বা তারা কি উত্তর দেয় সেটাও কিন্তু দেখতে হবে। শিশুকে অবশ্যই শৌচালয় ব্যবহার করতে শেখান, যাতে কখনোই সে কোনো খোলা জায়গায় শৌচকর্ম না করে। শিশুকে শেখান যেখানে সেখানে শৌচকর্ম করলে নানা রোগ হতে পারে এবং পরিবেশ দূষিত হতে পারে। তো এই বিষয়গুলি, অর্থাৎ এখন যদিও খোলা জায়গায় কোনো শিশুরা হয়তো শৌচকর্ম করে না বা এখন প্রত্যেকটা বাড়িতেই হয়তো শৌচালয় রয়েছে, আশা করছি সেখানেই করছে। তো এখানে দেখুন, শিশুকে বলুন যে খাওয়ার আগে বা খাওয়ার পরে, শৌচকর্মের পরে সাবান দিয়ে হাত জরুরি। থালাবাটি ধোয়া, কাপড় ধোয়ার সময় শিশুকে সাহায্য নিন। শিশুদের সাহায্য নিতে বলছে, কারণ যখন কাপড় ধুচ্ছেন শিশুর একটা হয়তো ছোট প্যান্ট আপনারা দিলেন এটা ধোয়ার জন্যে। তো এই যে অ্যাক্টিভিটির মধ্যে একটি শিশুর প্রত্যেক দিনের যে অভ্যাস সেটা কিন্তু আপনারা গড়ে তুলতে পারেন। কারণ ছোট ছোট কাজ তাদেরকে দিয়েও করানো যেতে পারে, যেগুলো তাদের প্রত্যেক দিন দরকার। যেমন ধরুন, স্নান করার পরে তার প্যান্টটা তাকেই ধুতে বলুন আপনি দাঁড়িয়ে থেকে, এইগুলো কিন্তু করাতে পারেন। তারপরে শিশুদের ছোট ছোট প্লেট বাটি ধুতে দিতে পারেন। নিজের যে খাবার থালা সেটা ধুতে পারে বা ছোট বাটি ধুতে পারে। এগুলো কি বলুন তো, অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুকে কিন্তু আমরা তৈরি করছি। তো এইগুলো কিন্তু করাটা খুব জরুরি। নিজের কাজ সকল সময় নিজে করাই ভালো, সেহেতু চেষ্টা করবেন শিশুদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে তোলা। যেমন আমি আগেও বললাম আপনাদেরকে, কাপড় ধোয়া এই বিষয়টিও কিন্তু শিশুদেরকে দিয়ে করানো যেতে পারে। অবশ্যই সে নিজের কাপড়টাই নিজে ধোবে, এগুলো করাতে হবে। এমন নয় যে তাদেরকে দিয়ে ভারী কোনো কাজ বা সংসারের কাজ করানো, এগুলো করানো যাবে না। যেগুলো তারা পারবে, যেগুলো তাদের সাধ্যের মধ্যে হবে, যেগুলো তারা করতে পারবে, সেই জিনিসগুলোই কিন্তু তাদের দিয়ে করাতে হবে। অবশ্যই যখন কোনো শিশু কাজ করবে তখন কিন্তু তার প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। ধরুন শিশুটি হয়তো একটা থালা ধুলো, নিজের থালাটি, বা হয়তো নিজের প্যান্ট যেটা রয়েছে সেটা ধুলো, তখন কিন্তু তার প্রশংসা করতে হবে যে খুব ভালো হয়েছে। এই ধরনের প্রশংসাগুলো যখনই করবেন, শিশুরা কিন্তু আরও আগ্রহ দেখাবে কাজ করতে বা এই ছোটো ছোটো অ্যাক্টিভিটি করতে। নিজের যে কাজটা রয়েছে সেটা কিন্তু নিজে থেকে করবে। অনেকেই রয়েছে শিশুরা ভালো কিছু করলে তারা হয়তো অ্যাপ্রিসিয়েট করে না বা তাদের উৎসাহিত করে না। তো শিশুরা যখনই ভালো কিছু করবে তাদের প্রশংসা কিন্তু করতে হবে, যত উৎসাহী হবে তারা। এবং যখন কাজ করবে সেই দিকে অবশ্যই নজর দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা বলবেন। শিশু যেগুলো রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, আশা করছি আপনারা এই ক্যালেন্ডারটি পেয়েছেন। সেই ক্যালেন্ডার আপনারা দেখে একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে বিষয়গুলি কিন্তু আপনারা অবশ্যই তাদের অভিভাবক বা পিতামাতার সামনে কিন্তু আপনারা বলবেন। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আমাদের শিশুদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করলাম। তো আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলি তাদেরকে বলার এবং একটু একটু করে শিশুদের মধ্যে অভ্যাস গড়ে তোলার
চেষ্টা তারা যেন অবশ্যই করে। শিশুদেরকে নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। শিশুরা ভালো কিছু করলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। শিশুরা বাইরে গেলে বা হাত ধোয়া, দাঁত মাজা, সকাল রাত্রি, এই অভ্যাসগুলো কিন্তু এখন থেকেই শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে। এবং তার সঙ্গে নিজেদেরকেও সুঅভ্যাস গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে। কারণ আমি আগেও বললাম, শিশুরা দেখা দেখে শেখে, সেহেতু চেষ্টা করবেন শিশুদের মধ্যে ভালো কিছু যাতে গড়ে ওঠে, তার জন্য নিজেদেরকেও আমাদের আগে পরিবর্তন করতে হবে। তো এই যে বিষয়টি ছিল, অবশ্যই আপনারা পোষণ অ্যাপেও তুলে ফেলবেন। আপনারা যেমন সেন্টারে পালন করবেন সেইভাবেই কিন্তু পোষণ অ্যাপেও তুলে ফেলতে হবে। 20 তারিখে আপনারা পোষণ ট্র্যাকারে অবশ্যই আপনাদের ইসিসি ডে রয়েছে, সেই বিষয়টি কিন্তু আপনারা সাবমিট করবেন। অনেকেই হয়তো ভুলে যান, তো না ভুলে গিয়ে আপনারা যখনই পালন করবেন সোমবারে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা পোষণ অ্যাপে তুলে ফেলবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। অবশ্যই নিজের প্রজেক্টের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।